আলু আর মুরগোর মাংস দিয়ে একটা তরকারি খুব মজা হয় গিয়ে আর বিশেষ করে বাচ্চাইন্তর লাগি তারা খুব পছন্দ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা করা সব ভালো আছেন? তো আজকে আমি 1 কেজি একটা মোরগ নিছি আর 4টা আলু নিছি নিয়া আনা তেলে রান্ধিমু। আপনারা লাগে আমি আনা তেলে রান্ধার তরকারি লই আইছি। দেখো কা চিকেন কিলা আনা তেলে রান্ধা যায়। তখন আমি প্রথমে কড়াইয়ের মাঝে আলু মাংস দিয়া হলুদ দিলাম, মরিচ দিলাম, বাখর দিলাম, পাঁচফোড়ন সব জাতর মশলা দিলাম। এরপরে জিরা একটু দিলাম, পরিমাণ মতো যার যতটুক লাগে আমি আমার পরিমাণ মতো দিছি। হলুদ আর একটু দিলাম কারণ যেহেতু তেল না একটু কালার আইব। লবণও দিলাম স্বাদ মতো, কারণ হইল গিয়া মাখাইয়া রান্ধি মতো আদি দিলাইলাম আমি পেঁয়াজ। এরপরে আমি গরম মশলা লইলাম 2টা তেজপাতা, এলাচি, দাইলচিনি, লং 2টা দিলাইলাম। দেওয়ার পরে গিয়ে আর আমি একটু টমেটো সস দিমু যাতে কালারটা একটু লালটি লালটি লাগে। এবার আমি মরিচও কম দিছি এর কারণে। এখন দিলাইমু আমি আধা খান রসুন। সবটা এখানো দিয়া এরপরে বালা করে মিক্স করে লাইমু। মিক্সর মাঝে আপনার সব মশলা আমাইতো একটু টাইম লইয়া বালা করিয়া মিক্স করে লাইমু। আমি আসলে রান্দা খেউরে এখানে তাইছি না, মানে আমি সবে তো রান্দা জানোই পারোই না। আমি আমার রান্দাটা আপনার লগে শেয়ার করলাম একটু আর কি আমি কিলা রান্ধি। হোক আমি কোনো তেল দিছি না, এখন আমি জাল দিয়ে ঢাকনা দিয়ে ডাকিয়া জালে উবাই দিলাম। এখন দেখো যে সুন্দর একটু পরে মাংসের পানি বার হইছে, খুবই সুন্দর একটা কালার আইছে। কেউ দেখলে হয়তো না যে এই তরকারির মাঝে তেল দেওয়া হয়েছে না। স্বাস্থ্য লাগিও বালা আপনার তেল না খানি, যেহেতু তেলের মাঝে বিভিন্ন ধরনের ভেজাল থাকে। তখন আবার আমি লাড়ার একটা দিয়ে চেক করলাম আর কি যে মুড়ো উড়ো ধরেননি, আবার মিক্স করলাম। কোনো মাংসের পানি মানে যতটুকু আছে আর কি বাড়ি গেল, মাংসের পানি দিয়ে অর্ধেক সিজি যায়। তো আমার হাতের চামচটা একটু নরম লাগে, আমার আলুটা চেক করতাম পারছি না, কারণ আলু আমার সিদ্ধ হয়ে গেছে। 80% তরকারি আমার হয়ে গেছে। মানে আমি একটু জোল তরকারি, আমি একটু জোল খাইতে পছন্দ করি। মানে আমি একটু জোল দিলাম তরকারির মাঝে, যেহেতু আমার সবটা সিদ্ধ হয়ে গেছে। জোল দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ডাকিলাম। আপনারা যতটুক লাগে, যার যতটুক লাগে অতটুক দিবা। আমার যতটুক লাগে অতটুক আমি দিছি। কোনো মাপ পরিমাণ কিচ্ছু নাই। একে আন্দাজের উপরে দেওয়া হইছে সবটা। আমি সবটা দিয়া সুন্দর করিয়া ধনিয়া পাতা দিয়া একটা কারি বানাইলাম। যদি ভালো লাগে লাইক করবা, কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্টস করে জানাইবা। আসসালামু আলাইকুম।